আমার ভাইরা কিছুক্ষণ পর রশিদ আহমদ গঙ্গোহী পানি মুখ থেকে ফেলে দিলেন। আমার বন্ধুগণ মুখ থেকে ফেলে দিয়ে চোখটা লাল হয়ে গেছে, কান্না করতেছে আর ডাক দিয়ে বলে, সময় নেই, সময় নাই, জলদি করে আলেমরা আমার পাশে দাঁড়াও, সম্মিলিত কণ্ঠে তোমরা জিকির করো, কালেমা শরীফের তোমরা টান দাও, তৌহিদের কালেমাটা জোরে জোরে পড়ো। এবার সবাই রশিদ আহমদ গঙ্গোহীর চতুর্দিকে দাঁড়াইলেন। দাঁড়াইয়া আমার ভাইরা মন খারাপ করবেন না, এই পাগলের একটা অভ্যাস আছে, রাত্র যত গভীর হবে কণ্ঠের মধ্যে আল্লাহ ততই জোর দিয়ে দিবে। এটা আমার আল্লাহর দান। বলেন না কার দান? আবার বলেন না কার দান? এবার চতুর্পাশে 7 জন 8 জন আলেম দাঁড়াইলেন। 7 জন আলেম দাঁড়াইয়া 8 জন আলেম দাঁড়াইয়া সম্মিলিত কণ্ঠে বলা শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নাবিয়িল কারীম। আম্মা বা'দু فأعوذ بالله من الشيطان الرجيم। যারা কোরআন সুন্নাহ শোনার নিয়ত আছে সবাই পড়েন, সকলেই জবান খুলে উচ্চ আওয়াজে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, শেষ বিচারের দিনে তোমার হইবে রে আসান। খুদকায়াবি ইচুনি বাজারে রা, খুদকায়াবি ইচুনি বাজারে রা, কে বায়া খুগুল মে খুরি গুলজারে রা। আই বেরাদার হিফজে কুরআন গোশেদার, আই বেরাদার হিফজে কুরআন গোশেদার, জাগে শাদি নিস্তে দুনিয়া গোশেদার। বলো আউয়াল আলিফ বা তা না খানি, বলো আউয়াল আলিফ বা তা না খানি, যে কুরআন দার সে খানদান কই তোয়ানি। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাইজান জবান সবাই খোলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আমি জানতে চাইতেছি, আধা ঘন্টা সময় দেওয়া যাবে মাহফিল বয়ান শোনার জন্য? দেওয়া যাবে বাজা? তাহলে একটু জবান খুলে ঝংকার দিয়ে কালেমা পড়, লা ইলাহা, লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা।
ও ভাই আওয়াজ হইতেছে না ভাই? আবার লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। ও তুই মরিয়া গেলে বুঝিতে পারবি, তুই মরিয়া গেলে বুঝিতে পারবি তাওহীদ কলেমার কত যে গুণ। লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ জোরে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, ঠিক কিনা বলেন? কারা কারা মদিনায় যাইতে চাই দু হাত তুলে আল্লাহকে দেখাই তো গভীর রাত্রে। নারায়ে তাকবীর। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। কেউ জবান বন্ধ রাখবেন না, কবুল হয়ে যাবেন, কবুল হয়ে যাবেন। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর মাশাআল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ পুরো মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বাইগো মুসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, বলুন মুসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ। বাবা আদম সফিউল্লাহ, বাবা আদম সফিউল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। ভাই গো রিক্সা চলে না চালক সারা, বলো রিক্সা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, সবাই রিক্সা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, দুনিয়া চলে না আল্লাহ যারা, দুনিয়া চলে না যারা, মুমিন চলে না ইমান সারা। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতিথি ভাই বাবাদের পায়ে হাত দিয়ে বলবো, এখন কেউ যাবেন না, যদি যেতে মন চায় জিকিরের পরে যায়েন। আমি চতুর্দিকে তাকিয়ে দেখতেছি শুধু নূর আর নূর। আজকের মাহফিলে আমার আল্লাহ রহমত বরকত দিয়া কইরা দিছে ভরপুর। আল্লাহ পাকের কাছ থেকে গুনাহ মাফ পাওয়ার জন্য, ওলি আল্লাহ হওয়ার জন্য আল্লাহ নামের জিকির হবে একসাথে একতালে। আল্লাহ 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 আল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের মান্যবর সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকাবাসী, মাদ্রাসা কর্তৃপক্ষ, হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইরা আমার, বাবারা আমার, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া পর্দানিসীন আমার মা ও বোনেরা, কলিজার টুকরা সোনার চান যুবক ভাইরা, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের আলেমদের মজমায় বেহেশতের বাগানে দ্বীনি বিদ্যাপীঠকে কেন্দ্র করে আল্লাহ তাআলা নেক কাজে শরীক হওয়ার সুযোগ দান করেছেন। আসুন না সেই মালিকের গোলামের পরিচয় দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সবকিছু শুরুতে জানতে চাই, প্রিয় বাবারা, ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? আমার ভাইরা, আমিও আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাহরিম থেকে একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমাকে নাজিলের মাধ্যমে আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইমানদাররা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন নির্দেশ কার? আবার বলেন না, নির্দেশ কার? আপনারা সবাই বলেন তো, কোরআন নাজিল হয়েছে কার উপরে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, কথা বলেন না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনুল কারীমের শাসন সর্বপ্রথম মেনে নিয়েছেন সাহাবায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? এ কোরআনকে তেলাওয়াত করেছেন সর্বপ্রথম সাহাবায়ে কেরাম। এ কোরআনের পক্ষে জীবন দিয়েছেন প্রথমত সাহাবায়ে কেরামগণ। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, কোরআন সুন্নাহর শিক্ষা মানবে যারা, জাহান্নাম থেকে মুক্তি পাবে। মুসলমান ভাইরা আমার, বন্ধুরি, মনে মনে ভাবতে পারেন হুজুর তো এমনি অনেক লম্বা বয়ান করে, আজকে আবার আগেই দেখি ব্যতিক্রম করে ফেললো, এখন আরো অনেক লম্বা বয়ান করবে। না গো বন্ধু, না, আমি আপনাদের ধৈর্য ত্রুটি ঘটাবো না, মেজাজ বিঘ্ন হবে এমন কোনো কাজ আমি করব না। অল্প সময়ের মধ্যে কথা আমি গুছাই নিয়ে ফিনিশিং দিয়ে বিদায় নিয়ে চলে যাব। আরে বাবাজি,
কোরআনুল কারীমের ব্যাপারে আমার আল্লাহ বললেন পৃথিবীর মানুষ এই কোরআনুল কারীম আমি শুধু মুমিনদের জন্য নাজিল করি নাই এই কোরআনুল কারীম আমি শুধু মুসলমানদের জন্য নাজিল করি নাই আমার এই কোরআনুল কারীম আমি সর্বশ্রেণীর বিশ্ব মানবতার জন্য নাজিল করেছি আওয়াজ দিয়ে জোরে বলেন না সুবহানাল্লাহ ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন্নাসি বিল হক জোরে কর না আল্লাহু আকবার আবার জোরে বলেন না আল্লাহু আকবার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন নবীজি আমি আপনার উপর যে কিতাবখানা নাজিল করেছি এটা লিন্নাস মানুষদের জন্য বিল হক সত্যের বিধান আকারে ওগো নবীজি এই কিতাব মানবে যারা হেদায়েত প্রাপ্ত হবে তারা এই কোরআনুল কারীম মানবে না যারা ওয়ামান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা গুমরাহি হবে তারা ও বাজান কোরআনুল কারীমের পক্ষে থাকলে বলেন জান্নাত দিবে কে আবার বলেন না কে ওই আল্লাহকে আরেকটা ডাক দেন না বলেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ আরে ভাইয়া মাফ কইরা দিবেন কোন তাকাল্লুফি প্রকাশ করার জন্য বলছি না আজকের মাহফিলের দৃশ্যটা চিত্রটা কেমন জানি একটা নুরানি মজলিস মনে হইতেছে এই জায়গায় কারা যেন আল্লাহওয়ালা হয়ে বসে আছে রংপুর জেলার মধ্যে ইতিহাসের একটা চিত্র ফুটে উঠল কোরআনুল কারীমের বরকতে কথা কন ঠিক কিনা কাছেই বাদান মুসলমানের স্লোগান হওয়া চাই সব সমস্যার সমাধান দিতে পারে কোরআন সুন্নাহর বিধান কথা বলেন ঠিক কিনা সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন ঠিক কিনা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মুসলমান ভাইরা আমার কোরআন যারা আসতে পড়বে তারাও আল্লাহর গোলাম কোরআন যারা জোরে পড়বে তারাও কার গোলাম আবার বলেন কার গোলাম এদিক তাকান আমার দিক তাকা মনে হবে আলোচনাটা জীবনে হয়তো বা কোনোদিন কোথাও শোনেন নাই আজ আপনার কাছে নতুনত্ব মনে হবে আরে বাবাজি আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি বেলায় আমার বন্ধুগণ ফজরের নামাজের আগে আগে উনি প্রদর্শন নয় উনি আমার বন্ধুগণ চেক করতেছেন উনি ঘোরাঘুরি করতেছেন দেখে আমার সাহাবীরা কি করে আরে ভাইয়া কেন আপনি সমস্ত হাফিজি মাদ্রাসায় ছাত্রদেরকে দিবেন না দেখেন রাসূলুল্লাহর জীবনের সাথে এই ছাত্রদের সাহাবাইদের জীবন কেমন মিলে যায় সাহাবীদের জীবনের সাথে এই ছাত্রদের আমলের জিন্দেগি কেমন মিলে যায় ভাই গো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘুর ঘুর করে দেখতেছেন দেখি আমার সাহাবীরা কি করে আরে বাবাজি প্রথম নম্বরে বাড়ি পাইল সাহাবী আবু বকরের বুড়া মানুষ নবীজি খেয়াল করে দেখতেছেন এবং নিজ কানে শুনতেছেন বুড়া মানুষ আমার বন্ধুগণ ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছে তাও আবার এত আস্তে আস্তে একমাত্র আমার বন্ধুগণ আবু বকর শোনে ঘরের বাইরে তেমন আওয়াজ আসে না নবীজি সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বুঝতে পারলেন আবু বকর বুড়া মানুষ কোরআন তেলাওয়াত করতেছে যাই হোক বুঝতে পারলাম আবু বকর কোরআন আস্তে আস্তে পড়তেছে এবার দেখি অন্য সাহাবী কি করে ভাই শুনতেছেন আপনারা না আপনারা বললে বলবো নাহলে দোয়া করে দিই কারণ আমার কাম তো হয়ে গেছে পাবনার ভাষায় কয় না কাম হয়েছে গাদা এই যে আমার শরীফ ভাইয়ের বাড়ি পাবনা অঞ্চল তো আগামী কয়েকদিন পর পাবনা যাইতেছি পাবনা থেকে আমার এক কাকি ফোন দিয়ে কয় গেদা তুই কবে আসপুরে পাবনা আমি করতেছি কে কাকিমা
কয় তোক না দেখলে ভাল থাকে না, বুঝছিস? এটা হলো আপনার ভাষা, বুঝতে পারছেন? তো যাই হোক আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, কষ্ট হইতেছে না আপনাদের? এই নড়াচড়া করে না। হেই তুই যে টাকরা রে, হ্যাঁ ঠিক আছে, ক্যামেরার সাথে তুই মোটা বেশি। রাগ করতেছেন নাকি? বেদর হইতেছে? বলেন চলবে কি চলবে না? তাহলে আবার একটু আমাদের সিরাজি ভাইরা আজকে খুব বিপদে পড়ে গেছে। তবে না না, এটা আমি বললে ওনার ব্যাপারে মন্তব্য করা হবে না। আমাদের সিরাজি ভাই আগেও ঘন্টার পর ঘন্টা যে আলেমকে মহব্বত করছে কোরআন হাদিসের কারণে, বসেই আছে যে না আমি কথাটা শুনি, কারণ কোন কথার দ্বারা কার অন্তরে রেখাপাত করবে এটা জানে কে? জোরে বলেন কে? কাজেই পায়ে হাত দিয়ে বলি, টুপি দেখে বিচার করবেন না, পোশাক দেখে বিচার করবেন না, চেহারা দেখে বিচার করবেন না, কোরআন সুন্নাহর মাপকাঠি দিয়ে বিচার করেন। খোদার কসম রাম বামেরা আমার দেশে কোথাও জায়গা পাবে না। আমরা এক এবং নেক হতে চাই, ঠিক কিনা বলেন? আমরা এক এবং নেক হতে চাই। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরটা দ্বিতীয় নম্বরে। আরে ভাইয়া, দ্বিতীয় নম্বরে যখন ওমরের ঘরটা পাইল, ওমরের বাড়িতে যাওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা থেকে কানে আওয়াজ পাইতেছে, হযরত ওমর তেলাওয়াত করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ। আল্লাহর নবী বলতেছে, বাপরে, ফির আবার দেখো যে জোরে কষে। বুড়াটা আস্তে আস্তে পড়তেছে আর হযরত ওমর জোরে পড়তেছে। আরে কথা কয় করে এই ছাওয়াগুলা নামান তো, এই ক্যাপসুল ট্যাবলেট 1.5 টিকা 5 টিকা 4 আনা আটা না, সারান তো প্লিজ। মনোযোগী হন, মনোযোগী হন। আমি সঠিক সময়ে, বেশি না, এই এখন বাজে মনে করেন 12টা 20, আর বড় দর এই একটার আগেই মোনাজাত ধরবো ইনশাল্লাহ। আজকে বলছি না, ইতিহাস রেকর্ড থাকবে, কথা কয় না। গতবারের ওয়াজ হয়েছে খাপ্পা আর বেখাপ্পা। আজকে প্লাট এক মানে চ্যাপ্টারে একটা, আজকে হইবে খাপ্পা। বেখাপ্পা নাই তো? বেখাপ্পা আছে নাকি? আজ বেখাপ্পা নাই, আজ হলো খাপ্পা। তবে মনে রাখবেন, কিছু লোকের কারণে বেখাপ্পা হয়ে যাইতেছে। সেটা কেমন? কিছু লোকের কর্মকাণ্ড দেখি আমাদের দেশে কিছু মুরব্বীরা কইতেছে এ মাস চাইতে ওমরাই ভালো ছিল, কথা কয় না। এ মাস চাইতে ওমরাই ভালো ছিল। কেমন? এক লোক সারা জীবন চুরি করছে, গোয়াল ঘরের তনে গরু চুরি করে আনতো, তো ছাওয়াগুলি ডাক দিয়ে কইতেছে, আব্বা গ্রামের মানুষ কাহো তোমাকে ভালো কয় না, কয় চিন্তা করিস না, মুই মরার পরে তোদেরকে মরার আগে এমন বিদ্যা শিখি দিয়ে যাই, সারা জীবন কইবে তোর বাপই ভালো ছিল। এখন চেঙ্গাগুলি কষে, বাপরে বাপ, এটা আবার ফির কোন বিদ্যা? এবার মরার আগে ডাক দিয়ে কয়, বাবা মানুষ তো সারা জীবন আমাকে খারাপ বলছে, তো এবার বলতেছে, বাবা সারা জীবন তোর বাপে ভালো কইবে, শোন বিদ্যাটা, আমি তো সারা জীবন গোয়াল ঘরের থেকে গরু চুরি করে আনছি, তো এইবার ডাক দিয়ে কইতেছে বিদ্যাটা শিক্ষা দেই। আমি তো সারা জীবন গোয়াল ঘরের থেকে গরু চুরি করে আনছি, কোনোদিন গোয়াল ঘরে আগুন লাগাই নাই, ডাকাতি করছি, কোনোদিন মানুষ মারি নাই, খুন করি নাই, কিন্তু তোরা আমার ছাওয়া, আমার মরার পরে গোয়াল ঘরের থেকে গরু চুরি করে আনবো ঠিকই, আবার গোয়াল ঘরে কেরোসিন তেল ঢেলে দিয়ে আগুন লাগাইয়া জ্বালায়া শেষ করে দিবি। আর ডাকাতি করি আসার সময় নারী পাইস আর পুরুষ পাইস মারি ফেলাবো, তখন দেখবো জনগণ কি কয়। এখন এই বাপ মরার পরে এই চ্যাংড়াগুলা বাপের বুদ্ধিতে তাই করছে। এখন এলাকার সবাই বলতেছে, ওমার চাইতে তোমার বাপই ভালো ছিল, ওমার বাপ তো খালি চুরি করছে, ঘর তো আগুন লাগায় নাই, কথা কয় না। কিন্তু এরা তো দেখতেছি চুরিও করে আগুনও লাগায়। ঠিক বর্তমান আমাদের সমাজে রাম বামের কিছু চাটুকারদের চরিত্র মুখোশ উন্মোচিত হয়ে গেছে।
তারা তাদের চরিত্র প্রকাশ করে দিয়ে বলে দিতেছে, বুঝাই দিতে চায় আগেরটা তো কি খারাপ ছিল, আমরা কিন্তু চাইতেই তো খারাপ। আমরা বলতে চাই যত খারাপই হও আল্লাহ রঙের রঙিন হবে যারা, বাতিলের চক্রাঙ্গানিকে ভয় পাবে না তারা। মত হ্যাঁ তকবীর পরে দিস, ধরে নিয়ে যাবি, চলবে কি চলবে না? এবার আল্লাহর নবী ওমরের কাছে গেছে, ওমরের ঘরের ভিতর থেকে জোরে জোরে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসে। সুবহানাল্লাহ ক, আর একবার কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, মালিক। একই কালামে পাক তেলাওয়াত করতেছে আবু বকর, আরো করল ওমর, কিন্তু আবু বকর দেখতেছি আস্তে আস্তে ভরে। আজ যারা আমার বন্ধুগণ এরকম বলে ওয়াজ করবে, ওয়াজের মধ্যে কেন গরম ভাষণ দিবে, গরম বক্তব্য দিবে, এর একটু তুলতুলা কথা বলবে, তেল মালিশ করা কথা বলবে। আজ জামানায় এমন হয়ে গেছে বাবা, তেল যার যে মাথায় তেল আছে তেলা মাথায় আরো বেশি করে তেল দেয়, কথা কোন ঠিক কিনা? তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নে যে লুটিয়া, তেল বিনে চলে না দুনিয়া। হাই রে, তেল বিনে চলে না দুনিয়া, বলেন তেল বিনে চলে না দুনিয়া। তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নে যে লুটিয়া, তেল বিনে চলে না দুনিয়া। বলেন বলেন, তেল বিনে চলে না দুনিয়া। নারিকেল, সরিষা, তিসি, বাদাম, সোয়াবিন, সূর্যমুখী, তিলের তেলের, ডিজেল, কেরোসিন, ভাইরে ডিজেল কেরোসিন, কথা কয় না? নারিকেল, সরিষা, তিসি, বাদাম, সোয়াবিন, সূর্যমুখী, তিলের তেলের, ডিজেল কেরোসিন, ভাইরে ডিজেল কেরোসিন। দাওয়াখানা, কবিরাজি, হোমিওপ্যাথি তেল, কথা কয় না রে? দাওয়াখানা, কবিরাজি, হোমিওপ্যাথি তেল, ওরে গিন্নির মাথায় তেল দিনে, ওরে গিন্নির মাথায় তেল দিনে মাথা যায় ঠান্ডা হইয়া। এটা আমার থাকি বানায় কইলাম, কথা কয় না, কারণ ওইটা কইলে গাওত আগুন ধরবে, এদের একটু বাঁশ কাটি গেলাম, কথা কয় না রে আমার ভাইরা। হরেক রঙের তেল, ডিজেল, পেট্রোল, অকটেন, ফকটেন, কত রঙের তেল, তেল লইয়া চলছে ভাইরে নানান রঙের খেল, কথা কয় না? ডিজেল, পেট্রোল, অকটেন, ফকটেন, কত রঙের তেল, তেল লইয়া চলছে ভাইরে নানান রকম খেল। আল্লাহ আমাদেরকে ঘুষ মুক্ত জীবন দান করেন, আল্লাহ আমাদেরকে দুর্নীতি মুক্ত সমাজ গঠন করার তৌফিক দান করেন। আবার বলেন আমিন। কারণ কোরআন আপনাকে শিক্ষা দিতে চায় জওয়ানরাও ঘুষ খাবে না, বুড়ারাও ঘুষ খাবে না, যুবকেরাও দুর্নীতি মানবে না, বুড়ারাও দুর্নীতি মানবে না, কথা বলেন ঠিক কিনা? এবার সাহাবী আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ যখন শেষ হইল, ফজর নামাজের শেষে আল্লাহ রাসূল সব সাহাবীদেরকে বিদায় দিলেন, আর দুই হাত উঁচু করে দিয়া ডাক দিয়ে কয়, ওমর, আবু বকর, তোমরা দুইজন আমার পাশে এসে দাঁড়াও। এইবার বাজান সাহাবী আবু বকরকে ডাইনে নিলেন, আর বাম সাইডে বাজান ওমরকে নিলেন। কিতাব প্রমাণ করে বন্ধু, আপনি কিতাবখানা স্টাডি করে দেখবেন, হাদিসের কিতাব আপনি খুলে দেখবেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে দুই বন্ধুর কাঁধে যখন হাত দিয়া দাঁড়াইলেন, মাঝখান থেকে একজন সাহাবী ডাক দিয়ে বলতেছেন, নবী গো, এইভাবে দুইজনের কাঁধে আপনি ভর করে দাঁড়াইলেন, বুঝলাম না গো নবীজি। আল্লাহর নবী ওমর আর আবু বকর দেখে তাকাইয়া হেসে হেসে ডাক দিয়ে বলতেছেন, শুনে নাও আল্লাহর বান্দা, দুনিয়ায় যেভাবে দুইজনের কাঁধে হাত রেখেছি, আখিরাতের ময়দানে হাসরের মাঠে এইভাবে আমরা তিনজন জান্নাতে যাব। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার আমার নবীজি ডাক দিয়ে বললেন, আবু বকর, আপনাকে
যে কথাটা জিজ্ঞাসা করার জন্য থামাইছি। আবু বকর বলতেছেন নবী কি বলবেন বলেন তো দেখি। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন বন্ধু আবু বকর, আপনি গত রাতে কোরআন তেলাওয়াত করতেছিলেন কিন্তু আওয়াজটা ছিল কম, আস্তে আস্তে আপনি কোরআন তেলাওয়াত করতেছিলেন, কারণটা কি? এবার বাজান আবু বকর ডাক দিয়ে বললেন নবী কথা শেষ হলে পরে বলবো, আরো কোনো জিজ্ঞাসা আছে কিনা বলেন তো দেখি। আল্লাহর নবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন ওমর রে, এইবার তুমি বলো তুমি কেন জোরে জোরে পড়তেছিলা? বুড়া মানুষ পড়তেছিল আস্তে, তুমি জওয়ান মানুষ জোরে পড়তেছিলা, কারণ কি? কিন্তু রে বাদান ঘটনার লেখক যিনি লিখেছেন কিতাবের মধ্যে পাওয়া যায় বাবা আবু বকরকে জিজ্ঞাসা করার সময় আকাশে কোনো মেঘ ডাক দেয় নাই, আকাশে বিজলি চমকায় নাই। ওমরকে যখন জিজ্ঞাসা করছে, ওমর যখন উত্তর দিতে চায় ঠিক তখনই বাজান আকাশে বিজলি চমকাইছিল। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে ব্যাপার কি নবী গো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই ওমর যখন জোরে কোরআন তেলাওয়াত করার কথা স্বীকার করতে গেল তখনই কেমন জানি পূব আকাশে মেঘ ডাক দিল, আবার বিজলি চমকাইলো, বুঝলাম না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে তোমরা শুধু এটাই জানো গত রাত্র থেকে এই পর্যন্ত জিবরাইলকে কোনোদিন এতবার এইভাবে আসতে দেখি নাই, এই পর্যন্ত কয়েকবার এসেছি। এবারংবার ডাক দিয়ে বলেছে নবী গো ওমর আর আবু বকরকে জিজ্ঞাসা করবেন কেন আসতে পরে আর জোরে ভরে। এদের কথার পরে আল্লাহ পাক আমার মাধ্যমে আপনাকে জানায় দিবি। বারবার আমাকে জিবরাইল বলে নবী গো আপনি এদের দুইজনকে জিজ্ঞাসা করেন কেন আসতে পরে কেন জোরে ভরে। ভাইরা আমার বন্ধুরে, যখনই হযরত ওমর বলতেছেন নবী গো আমি জোরে পড়েছি তার কারণ শোনেন, ঠিক ওই সময় আসমানের বিজলি চমকায় উঠেছে। ভাই গো আল্লাহর নবীকে সাহাবী বললেন নবী গো কেন ওমরের কথা বলার সময় বিজলি চমকাইলো? আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন ইসলাম তোমাদেরকে এটাই জানায় দিল ইসলামের গরমে দরকার, ইসলামের ধর্মের মধ্যে ইসলামের নেতৃত্বের আসনে বসতে গেলে গরমেরও দরকার নরমেরও দরকার। কথা বলেন ঠিক কিনা? খালি নরম নরম ওয়াজ করলে হবে না। রসুল দিন প্রচার করবে যাইয়া মাইর খাইছে, আর আমরা দিন প্রচার করবে যাইয়া মুরগির ঠ্যাং খাই। কথা কয় না ঠিক না? নরমও লাগবে গরমও লাগবে। রাগ হইতেছে নাকি? আপনারা মুরগির ঠ্যাং কথা আবার রাগ করলেন নাকি? আমি আবার গোস্ত কম খাই, মাছ খাই, এই টুকটাক খাই আর কি, টুকটাক টুকটাক। আল্লাহ হেফাজত করুক, জোরে কোন আমিন। ভাই আমি দোয়া করে দেই। হ্যাঁ আর আধা ঘন্টা? ভাই আপনারও কি আর আধা ঘন্টা? কয় ঘন্টা? আরে পয়সা দেওয়ার পরে কেমন বসে থাকে রে? চলে যাবেন না আপনারা? আপনারা উঠা ধরলে তো আমি দোয়া করার সুযোগ পাই। থাকবে? তাহলে আমি আবার স্লোগান দিই, আজকের মাহফিল চলবেই চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? আল্লাহ যতক্ষণ চালায় ইনশাআল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন ওমরের কথা বলার সময় বিজলি চমকাইছে, আকাশে ডাক দিয়েছে, এর কারণ হলো উভয়ের দিলের মধ্যেই কোরআনের সম্মান আছে। সুবহানাল্লাহ বলেন। তাইলে বলেন তো কোরআনকে সম্মান করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে কি যাবে না? যাবে কি যাবে না? এইখানে আমি ছোট্ট একটা ঘটনা বলবো। ওমর কেন জোরে পড়ছে, আবু বকর কেন কোরআন তেলাওয়াত আস্তে করলেন, দেখেন তারা কি জবাব দেয়। আমি কথাটা আপাতত ওলামাদের কাছে জমা রেখে আমি ছোট্ট একটা নুসখা নিয়ে আসতেছি। আমাদের পূর্বপুরুষ আকাবির হযরত উলামা ইকরাম যারা ছিলেন, ফকিহুল ইরশাদ, কুতুবুল আলম হযরত ফকিহুন নফস মুফতি রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাই, ওনার জীবনী থেকে ছোট্ট একটা কথা আমার মনে পড়ে গেছে। অনুমতি যদি দিতেন বাবা, মাত্র 5-7 মিনিট লাগবে। এই কথাটার সাথে সামঞ্জস্য করার জন্য, ফিনিশিংটা জয়েন্ট পয়েন্ট একটু মজবুত করার জন্য আমার এই কথাটা বলতে হবে। ভাই আমি কি বলবো? জোরে বলেন বলবো। মুফতি রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাই
5-7 জন আলেমদেরকে নিয়ে হঠাৎ এক সাগরেতের বাড়িতে যে হাজির উপস্থিত, খুব খেয়াল করেন, উপস্থিত হয়ে গেছে। বাড়িওয়ালা ডাক দিয়ে কয়, হুজুর, ওগো হুজুর, আপনি আমাকে না জানাই এইভাবে চলে আসলেন, আমাকে না জানাইয়া। আল্লাহর ওলি রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, বেটা তুমি কোরআনের হাফেজ, তুমি সাহিবুল ইলম, তুমি আলেম মানুষ। গত রাত্রে আমি তোমাকে স্বপ্ন দেখেছি। আমি তোমার কাছে আসার জন্য কোনো চিঠি দেওয়ার প্রয়োজন মনে করি নাই। আমি 5-7 জন আলেম নিয়ে এসেছি। ভক্ত লোকটা ডাক দিয়ে বলতেছেন, হযরতজি অনুমতি যদি দিতেন আমি বাজার করে নিয়ে আসি, আপনাদের মেহমানদারি করব। ভাই গো, এই কথা বলি আমি মোনাজাতের দিকে চলে যাব, ফিনিশিংয়ের দিকে যাব। আরে বাবাজি, কেউ যদি চলে যায় বাজান তাদেরকে চলে যেতে দিবেন, খবরদার কারো যাওয়া দেখে কেউ যাবেন না। এইটা তো সেই মাঠে ভাইয়া, যেই মাঠে রাত্র 2টা পর্যন্ত বয়ান হয়েছে। এইটা তো সেই এলাকা বাবা, যেই এলাকায় কবি রজনী পর্যন্ত আমি মাহফিল করেছি। ঝড় বৃষ্টি উপেক্ষা করে আপনারা বয়ান শুনেছেন। কথা বলেন ঠিক না ব্যাঠি? ও ভাইয়া, পর্দার আড়ালের মা বোনেরা, শয়তানের ধোঁকায় পড়বেন না। শয়তান বুঝে ফেলে দিয়েছে এই পাগলা আজকে যেই পাগলামি করেছে, আল্লাহর সাথে যেইভাবে তার নেটওয়ার্কটা জোড়া লাগাইছে, আজ যদি এই পাগলাটা কাবা ধরা হাত তুলিয়া দোয়া করে, আল্লাহ আজকে দোয়া ফিরে দিবে না। অতএব যাকে পারবো তাকে নিয়ে যাব। আমার বন্ধুগণ, শয়তানির ধোঁকায় পড়া যাবে না। আরে বাবাজি, রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বললেন, বাজারে যাওয়া লাগবে না, আমাকে তুমি জলদি করে আগে বসতে দাও। বলে, না না হযরত, আপনাকে তো অবশ্যই বসতে দেব, আমাকে বাজারে যাওয়ার অনুমতি দেন। বলে, আমি কিচ্ছু খাবো না। বলে, আপনার মেহমানদারি না করি? উম্মতের আলেম যারা আছে আপনার সাথে, তাদেরকে তো মেহমানদারি করাইতে হবে। বলে, তাইলে তুমি যাও, বাজারে যাও। তবে তুমি শুনে নাও বেটা, বাজারে যাওয়ার আগে এক বদনা পানি আমারে দিয়ে যাও। বাবা, এই বয়ান সবার ভালো লাগবে না। ইলমে মারফতের সাগরে যারা ডুব দিয়েছে আমার বন্ধুগণ, তার অন্তর চক্ষু অতএব এখন খুলে গিয়েছে। আল্লাহর ওলি রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, বাজারে যাওয়ার আগে জলদি করে এক বদনা পানি এনে দাও, আমি ওযু বানাবো। তুমি আসতে আসতে আমি আরো 2 রাকাত নামাজ আদায় করব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এইবার বাড়িওয়ালা মাওলানা মানুষ, ও বাজান আলেম মানুষ, তড়িৎ গতিতে যখন আমার বন্ধুগণ পানি এনে দিলেন, এক বদনা পানি। বক্তা যারা আছেন ভাইয়া, আলেম যারা আছেন বাজান, আপনারা তো জানেন আপনাদের ছোট ভাইয়ের কাছে বাংলাদেশে প্রত্যেকটা বছর নিত্য নতুন কিছু তথ্য থাকে। আমার ভাইরা জীবনে শুনছেন কিনা জানি না, একটু দিলের কান লাগায় শোনেন। আল্লাহর ওলিকে যখন এক বদনা পানি এনে দেওয়া হলো, বাবাজি, এই বদনাটা ছিল মাটির বদনা। জোরে বলেন কিসের বদনা? কথা কয় না বাহে, জোরে করেন কিসের বদনা? আবার জোরে করেন কিসের বদনা? মুরব্বীরা সাক্ষী দেন, এক সময় মাটির বদনার প্রচলন ছিল কি ছিল না? মাটির বদনায় করে যখন পানি এনে দেওয়া হলো, এইবার রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি ওযুর তরতিব ঠিক রাখি আমার বন্ধুগণ, ওযুর তরতিব অনুযায়ী বিসমিল্লাহ বলে ডান হাতের কবজি 3 বার ধুইলেন, বিসমিল্লাহ বলে বাম হাতের কবজি 3 বার ধুইলেন। আমরা ওযুতে অনেক সময় ভুল করি, যার কারণে ওযু করার পরও আমাদের অঙ্গ প্রত্যঙ্গ নুরানি হয় না। শুনে নাও ভাইয়া, মুফতি রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এটা ওনার কথা নয়, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, এমনকি আব্দুল্লাহ বিন মুবারক বলেছেন, কোন বান্দা বান্দি যদি ওযু ঠিক মতন তরতিব অনুযায়ী করে, যখন যেই অঙ্গ ধৌত করা দরকার ওই অঙ্গ ধৌত করার আগে যদি বিসমিল্লাহ বলে, আমার আল্লাহ ওই অঙ্গটাকে নূরানি বানায়া দিবে। আরে ভাইয়া, আজকে আমাদের সমাজে অনেককে দেখা যায় ওযু করতে যাইয়া আমার বন্ধুগণ 2 হাতের কবজি একবারে ধয়। কথা কয় না? আলেম ভাইরা আমাকে একটু সাহায্য করেন। 2 হাত অনেকে অনেক সময় একবারে 3 বার ধয়।
এটা কিন্তু বাজান অজুর তরতিবের খেলা হয়ে গেল। আপনাকে অজু যদি করতে হয় তাইলে ডাইন হাতের কবজিটাকে 3 বার ধুইতে হবে, এরপরে বাম হাতের কবজি 3 বার ধুইতে হবে। সন্দেহ মুক্ত হওয়ার জন্য 2 হাতকে মিলাইয়া সুন্দর করে বাবাজি 3 বার আদায় করা লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। রাশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি আমার বন্ধুগণ যখন 3 বার করে হাত ধুইলেন, এবার দ্বিতীয়বার যখন প্রথমবার বিসমিল্লাহ বলে মুখের মধ্যে তিনি পানি ঢুকাবেন, খুব খেয়াল করেন, বা আমার বন্ধুগণ হাতের এরকম মুষ্টিবদ্ধ করে পানি নিলেন। পানি নিয়ে বিসমিল্লাহ বলে যখন মুখে পানি দিল, পানিটা দেওয়ার পরে পানিটা কুলি করে ফেলে দিবে। আপনারা কি বলেন, কুলি করে পানি ফেলবে না গিলবে? আরে কথাই কয় না, পানি ফেলবে না গিলবে? ওয়াজ হইতেছে আজ, পানি ফেলবে না গিলবে? রাশিদ আহমদ গঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি পানিটা মুখের মধ্যে দিয়া বাজান গিলেও না ফেলায়ও না, ওরে গিলেও না ফেলায়ও না, কি একটা বেকায়দায় ফেলায় দিল। মুখের মধ্যে পানি দিয়া কেমন জানি বোবার মতন হয়ে গেছে। পানি এখন গিলেও না আর ফেলেও না। উপস্থিত 8 জন আলেম ছিল। ব্যাপার কি, হুজুরের কি হইল নাকি আবার স্ট্রোক করল? হুজুর কেন পানি গিলে না, হুজুর কেন পানি ফেলে দেয় না? একটা কিছু তো করবে। আমার ভাইরা কিছুক্ষণ পর রাশিদ আহমদ গঙ্গুহি পানি মুখ থেকে ফেলে দিলেন। আমার বন্ধুগণ মুখ থেকে ফেলে দিয়ে চোখটা লাল হয়ে গেছে, কান্না করতেছে আর ডাক দিয়ে বলে, সময় নেই, সময় নাই, জলদি করে আলেমরা আমার পাশে দাঁড়াও, সম্মিলিত কণ্ঠে তোমরা জিকির করো, কালেমা শরীফের তোমরা টান দাও, তৌহিদের কালেমাটা জোরে জোরে পড়ো। এবার সবাই রাশিদ আহমদ গঙ্গির চতুর্দিকে দাঁড়াইলেন। দাঁড়াইয়া আমার ভাইরা মন খারাপ করবেন না, এই পাগলের একটা অভ্যাস আছে, রাত্র যত গভীর হবে কণ্ঠের মধ্যে আল্লাহ ততই জোর দিয়ে দিবে। এটা আমার আল্লাহর দান। বলেন না কার দান? আবার বলেন না কার দান? এবার চতুর্পাশে 7 জন 8 জন আলেম দাঁড়াইলেন। 7 জন আলেম দাঁড়াইয়া 8 জন আলেম দাঁড়াইয়া সম্মিলিত কণ্ঠে বলা শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আমার ভাইরা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা জিকির যখন কয়েকবার হয়ে গেল, কালেমা শরীফ পুরা পড়ার পরে এবার রশিদ আহমদ গঙ্গুহি জিকিরের শেষে তাদের মাঝখান নিয়ে দাঁড়াইয়া 2 হাত আসমানের দিকে উঠাইয়া ডাক দিয়ে কয়, আল্লাহ গো, ওই এলাকার কবর আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ ওই কবরওয়ালার কবর আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ ওই কবরওয়ালার কবর আযাব তুমি মাফ করে দাও। উপস্থিত আলেমরা ডাক দিয়ে কয়, মালিক, ওগো আমার দয়ার আল্লাহ, দেন না একটা ডাক, দেন না, মায়া লাগায় বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝে নেবেন আপনার বাপ দাদার কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। মায়া লাগা আবার বলেন না আল্লাহ। আর একবার আওয়াজ দিয়া বলেন না আল্লাহ। আরে বন্ধু সকলে ডাক দিয়ে বলেন, মালিক, এই পাগলের কারবার কিছু বুঝতেছি না। বাবাজি গত বছর ওয়াদা দিয়েছিলাম, আল্লাহ পাক যদি পাটনার দিকে নিয়ামত এলাকায় আবার আনে, রংপুরের জমিনে কেরামত আলী জনপুরীর মাজার আছে। কেরামত আলী জনপুরীর নাম কেন কেরামত আলী হলো, এটার একটা ব্যাখ্যা আমি আপনাদের কাছে শোনানোর ওয়াদা করেছিলাম, কিন্তু কপাল আমার মন্দ, কালেকশন আগে করার কারণে সময় লেগে গেল দ্বন্দ্ব। কপাল আমার মন্দ,
কালেকশন আগে করার কারণে সময় লেগে গেল দ্বন্দ্ব। বাজান রে কথাটাও যদি হইল আকারে ছন্দ, আমি মিটাই দিব আগামী 21 অক্টোবর ইনশাআল্লাহ। ওই জায়গায় আমি বলবো কেরামতিলির নাম কেন কেরামতিলি রাখা হলো? সাংঘাতিক তত্ত্ব বাজান এই পাগলের মেমোরিতে জমা আছে। আমার ভাইরা বলেন কবুলের মালিক কে? আওয়াজ দিয়া বলো না কে? আর একবার আওয়াজ দিয়া বলো কে? মুসলমান ভাইরা আমার বন্ধুরে, আজ কেমন জানি আমার বন্ধুগণ ভালোবাসার ভূতে ধরেছে, যেই দিকে গলায় টান দেয় ওই দিকেই যায়। চিনিলে খড়ি ওরে চিনিলে জড়ি, আর না চিনিলে হবে রান্নার খড়ি। আরে চিনার মতন চিনে নিয়ে আমল করলে তুই, ওরে চিনার মতন চিনে নিয়ে আমল করিলে তুই জান্নাতে পাবি বাড়ি। বলে গেল পাগল সাধক শরীয়তপুরি। কথা বলেন ঠিক কিনা? চিনিল যারা পাইল তারা, জোরে চিনিল যারা পাইল তারা, চিনিনি যারা পাইনি তারা, চিনিনি যারা পাইনি তারা। সত্যিকারের চিনে নিয়ে কেউ হয়েছে গৃহহারা, মূলে তারা আল্লাহ নবীর পাগল পারা। চিনছে যারা পাইছে তারা, চিনি নাই যারা পায়নি তারা। লিল্লাহ তাকবীর। আল্লাহ আমাদের কবুল করে। তো হুজুর এবার রংপুরিয়া ভাষায় কয়, হুজুর কোনা মুখত পানি ঢুকি দি চুপ করি আছে। এরপরে পানি ফেলি দিয়া এবার দু হাত তুলিয়া বলতেছে তোমরা জিকির করো আর আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ ওই কবরওয়ালার আযাব মাফ করে দাও, ওই কবরওয়ালার আযাব মাফ করে দাও। এখন বাড়িওয়ালা আর হুজুররা বলতেছে, হুজুর কেন বললো ওই কবরওয়ালার আযাব মাফ করে দাও? এ পাশেও তো কবর আছে, কথা কয় না। তো হুজুর কেন কইলো ওই কবরওয়ালার আযাব মাফ করে দাও? বদনার কথা মনে হয়ে গেছে আর একটা কমু নাকি? না বলা লাগবে না? হ্যাঁ আসতেছি, আস্তে আস্তে আসতেছি, থামেন থামেন আমার বন্ধুগণ। এবার হযরত ডাক দিয়ে বলতেছে যে তোমরা আমার কাছে জানতে চাচ্ছ, পরে জানিও, আগে আমি ওযু করি। ওযু করছেন, 2 রাকাত নামাজ পড়ছেন, নামাজ পড়ে এবার বলতেছেন আলহামদুলিল্লাহ, যাও বাজারে যাও। এবার লোকেরা বলতেছে হুজুর আগে বলেন কি হয়েছে আপনার, আপনি মুখের ভিতর পানি দিয়ে চুপ থাকলেন কেন? রশিদ আহমদ গঙ্গি বলতেছে বাবারে, মাটি বদনার পানি আনি দিছ, যে বদনা দিয়া যে মাটি দিয়া বদনা বানাইছে, এই মাটির বদনার পানি যখন মুখে দিছি তখন কেমন জানি আমার মুখটায় তিক্ত লাগি উঠছে, তিতা হয়ে গেছে। আল্লাহু আকবার। আমি তখন সাথে সাথে চোখ বন্ধ করলাম, মুখের পানি না ফেলে দিয়ে আমি আল্লাহর সাথে টাওয়ারটা লাগাইলাম, আমি আল্লাহর সাথে নেটওয়ার্কটা মজবুত করলাম, করে বললাম আল্লাহ এই মাটির বদনার পানি তিতা কেন? আমার ভাইরা কে যেন বলে দিচ্ছে রশিদ আহমদ গঙ্গুহি, মাটির বদনার পানি তিতা হওয়ার কারণ দুটি। যে এলাকায় যে মাটি কখনো বেশি পুড়ে যায়, হয় ওই পোড়া মাটি তিতা লাগে, না হয় পোড়া মাটি নোনতা লাগে। কথা কয়, মাটি যদি বেশি পুড়ে যায় হয় বেশি তিতা লাগে, নালে কি লাগে? নোনতা লাগে। এবার রশিদ আহমদ গঙ্গি বলতেছেন আল্লাহ তিতা লাগার কারণ কি? মুসলমান ভাইরা আমার বন্ধুরে, ডাক দিয়ে বলতেছেন আল্লাহর গোলাম, তিতা হওয়ার কারণ হলো যে এলাকার মাটি দিয়ে বদনা বানানো হয়েছে। বাজান খুব খেয়াল করবেন, ডেকে ডেকে বলতেছেন যে এলাকার মাটি দিয়ে বদনা বানানো হয়েছে। রশিদ আহমদ গঙ্গুহি
ওই এলাকায় একটা কবর আছে, এই কবরের মধ্যে সাংঘাতিক আযাব হইতেছে। আযাব হওয়ার কারণে অত্র এলাকার সমস্ত মাটি তিতা হয়ে গেছে, আর এই তিতাযুক্ত মাটি দিয়া বদনা বানাইছে। আমার বাইরা আলেমরা তখন থরথর করে কাঁদতেছে আর কান্নাকাটি করতেছে। হায় হায়, সাংঘাতিক কথা। আল্লাহওয়ালাদের বাতিনি চোখ খোলা আছে না নাই? জোরে বলেন, তাদের অন্তর চক্ষু খোলা আছে না নাই? আরে ভাইয়া, রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি তখন বললেন, আলেম বাবারা, তোমরা হয়তো বা হাদিসে দেখছো কি জানি না, আমি আমার হাদিস সাহেব রহমাতুল্লাহ আলাইহির নিসবতের বরকতে আমি তখন আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ, তাইলে এই কবরওয়ালার কবর আযাব মাফ হওয়ার কারণ কি, উপায় কি? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, রশিদ আহমদ গঙ্গুই, কি তোমার কাছে যারা দণ্ডায়মান তাদেরকে দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমাটা তাদেরকে পড়াইতে বলো। আজকে আমি আপনাদের একটা ভুল ভেঙে দেই। যারা বলে এই আল মকবুল মাদ্রাসা ছোট মাদ্রাসা, এই মাদ্রাসায় টাকা দিয়ে লাভ কি, বড় বড় আলেম তো হয় না। শুনিয়া লও ভাইরা আমার, হাটাদারি মাদ্রাসার একজন বয়োবৃদ্ধ বুজুর্গ আলেম ছিলেন। আমার আলেম ভাইরা বাবারা, তার নাম অবশ্যই শুনিয়া থাকবেন। তার নাম হলো মাওলানা জমিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি। মাওলানা জমিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, মাদ্রাসা ছোট হোক আর বড় হোক, তুমি আলেম হও আর নন আলেম হও, তোমার ইলম থাক আর নাই থাক, তুমি কিচ্ছু জানো আর না জানো, যদি তুমি ছোট্ট একটা সন্তান হিসাবে, যদি তুমি মুসলমান হিসাবে কালেমা তৈবাটা একবার সহি করে পড়তে পারো, আর তোমার মা বাপ যদি মরে যাইয়া থাকে, ওই মরা মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া একবার যদি তুমি বিশুদ্ধভাবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা শরীফটা যদি তুমি পাঠ করো, আমার আল্লাহর সাথে সাথে তোমার বাপ মার কবর আযাব মাফ করে দিবে। বাজান রে, কেমন লাগলো? কথাটা ভালো না খারাপ? আমার বন্ধুগণ, মাফ করার মালিককে রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছে, আমি এখন চিন্তা করে দেখলাম, তার ছেলে পাই কোথায়, তার মেয়ে পাই কোথায়, তার আত্মীয় স্বজন পাই কোথায়? আবার আমি হাদিসের দিকে নজর দিলাম, নবী বলেছেন, প্রতিটি মুসলমান মিল্লাতের দিক দিয়া ভাই ভাই। কথা বলেন ঠিক না বেঠিক? রক্ত আমাদের একটাই, আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের জাতির পিতার নাম দুনিয়ার কোনো হোমরা সোমরা পেট ডাংরা মুখ ডাংরা শয়তান হইতে পারে না। চিল্লা বলো ঠিক কিনা? আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, কোনো সন্দেহ নাই। যারা এটা সন্দেহ করবে তাদের ঈমান নাই। নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি চিন্তা করে দেখলাম তোমাদের সাথে রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু মুসলমান তোমরা ধর্মীয় ভাই ভাই, এই জন্য তোমরা এই জায়গা থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবা, আল্লাহ পাক ওই দুরুদেশের কবর আযাব মাফ করে দিবে। তাই হলো যখন তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্পন্ন কালেমা পাঠ করলা, আমার আল্লাহ ওই কবরওয়ালার কবর আযাব মাফ করে দিল। আমি আবার ওযু শুরু করলাম, পানি মুখে নিয়ে দেখি পানি স্বাভাবিক হয়ে গেছে। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নিয়ামত এই গঙ্গাচড়া এলাকা, পান্নার দিকে এলাকায় বলবো, মাদ্রাসা যত বেশি হবে কোনো সমস্যা নাই। যেই হুজুর বলবে ওই মাদ্রাসা আবার কেন হইছে, বুঝবেন এই ব্যক্তিটার কালেমার প্রতি বিশ্বাস নাই। মাদ্রাসা যত বেশি হবে তত বেশি এলাকায় ইসলামের আলোয় আলোকিত হবে। ঠিক কিনা বলে? আমার ভাইরা, আর লম্বা করতে চাই না, আমি আবারও পিছনের কথায় ফিরে আসতে চাই। কোরআনকে সম্মান করলে নিজেদের দাম বাড়ে না কমে? জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায় কি যায় না?
আলেমদের সম্মান কেন? আলেমদের সিনার ভিতরে কোরআন আছে। কোরআন যাদের মধ্যে থাকবে আমল করবে, যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, যারা কোরআন দিয়ে পরিবার চালাবে, তাদেরকে দুনিয়া আখিরাতে সম্মান দিবে কে? এবার ডাক দিয়ে বলতেছে, বন্ধু আবু বকর, আপনি যে আস্তে আস্তে পড়তেছেন কারণ কি বলেন তো? হযরত আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আস্তে পড়ার নিয়ত হলো, আমার দিল সাক্ষী দিয়েছে আস্তে পড়লো যে আল্লাহ শুনবে, জোরে পড়লো ওই আল্লাহ শুনবে। সুবহানাল্লাহ কয়। এবার ওমরে জিজ্ঞাসা করছে, ওমর তুমি এত জোরে পড়তেছিলা কেন? হযরত ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি যুবক মানুষ, আমার জোরে পড়ার কারণ হলো বিধান আল্লাহর জমিনে আল্লাহর আইন আমি তেলাওয়াত করব, আল্লাহর কালাম আমি পাঠ করব, আল্লাহর কালাম আমি তেলাওয়াত করব, আল্লাহর সাথে আমি কথা বলবো। আমি তাদের ঘুম ভাঙাইতে চাই যারা আল্লাহটা খায়াও আল্লাহর জমিনে ঘুমায় থাকে, আল্লাহর কালামের সাথে সম্পর্ক রাখে না, আল্লাহর আইন মানতে চায় না, দুনিয়ার বেদ আর পড়তে চায় গীতা, বেদ আর পড়ে গীতা পড়ে হয়ে গেছে যারা তিতা। ওগো নবী, এই তিক্ত মানুষদেরকে আমি মিষ্ট বানানোর জন্য ইসলামের বাণী উচ্চ আওয়াজে প্রকাশ করি। আল্লাহু আকবার বলে, আরো জোরে কোন আল্লাহু আকবার। এবার বিশ্ব নবী তখন তো কাঁধে হাত নিয়ে বলছে, এখন নবীজি দুইজনের হাত উঁচু করে বলতেছেন, আপনারা সাহাবীদেরকে বলতেছে, আপনারা বলেন, আমি বলবো, আপনারা বলবেন। রাসূল বলতেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সাহাবীরা বলতেছেন, আল্লাহুম্মা আমিন। যখন দোয়া শেষ হয়ে গেল, আল্লাহ রাসূল বলতেছেন, হাসরের ময়দানে তো কাঁধে হাত রেখে তো জান্নাতে যাবই তিনজন একসাথে, কিন্তু জান্নাতের গেটের কাছে যাইয়া তিনজন তো আর একসাথে এইভাবে ঢোকা যাবে না। দুনিয়াতে এক দুয়ারের মধ্যে তিনজন একভাবে কাঁধে হাত রেখে ঢোকা যায়? তখন আল্লাহ রাসূল বললেন, ওই কাঁধ থেকে হাত সরাইয়া আমার ডান দিক থাকবে আবু বকর, বাম দিক থাকবে ওমর, মাঝখানে আমি রাসূলের হাত থাকবে। এইভাবে টেনে নিয়ে দুইজনকে একসাথে তিনজন জান্নাতে যাব। সুবহানাল্লাহ বলে।